আসসালামু আলাইকুম, মাহমুদাজ ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। চাইলে এক্ষুনি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো প্রচণ্ড গরম ছিল, আর আলহামদুলিল্লাহ এই কদিন ধরে খুব একটু ঠান্ডা ওয়েদার, ভালোই বৃষ্টি হচ্ছে। আর এখন হচ্ছে এই বৃষ্টিতে মনে চাচ্ছিল একটু ভাজা পোড়া খেতে, আর তাই পাঁপড় ভাজা করে নিলাম। পাঁপড় ভাজা কার কার ভালো লাগে একটু জানাবেন তো। আমার তো ভীষণ ভালো লাগে। তো পাঁপড় ভাজা দিয়ে সস দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এই তো আমার বোনের মেয়ে, ও হচ্ছে নিসামণি, ও অনেক সুন্দর করে সস লাগিয়ে লাগিয়ে পাঁপড় দিয়ে খাচ্ছে। বাইরে থেকে কিছু ফ্রোজেন সিঙ্গারা সমোসা আনা হয়েছে। তো সিঙ্গারাগুলো ছিল হচ্ছে কলিজার সিঙ্গারা। তো বিশ্বাস করবেন না, এত বাজে রকম ছিল এর টেস্টটা। আমার কাছে মনে হচ্ছিল এই কলিজাগুলো একদম নষ্টই হয়ে গিয়েছিল ভিতরে। তো যাই হোক, এই যে সিঙ্গারাগুলো ভাজার পরে এত বাজে লাগছিল খেতে, আমি এক কামড় দিয়েই তারপর হচ্ছে ফেলে দিয়েছি। সিঙ্গারাগুলো এত পরিমাণে বাজে ছিল। তো আমার তো আর মনে হয় না কখনো যে এ ধরনের ফ্রোজেন সিঙ্গারা সমোসা আর কিনবো। আসলে নিজেরা হাতে তৈরি করলে যে খাবারটা যেমন ফ্রেশ থাকে, খেতেও কিন্তু তৃপ্তি আসে। তো এগুলো একদম বাজে রকমের ছিল। তারপরেও বাচ্চারা দুই একটা করে খেয়েছে, আমি বলেছিলাম ফেলে দিতে। একেবারেই বাজে ছিল সিঙ্গারাগুলো। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি দীর্ঘদিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি না। আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমি আগে যে সকল ভিডিও দিয়েছি সেগুলোতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তবে অসুস্থতার কারণটা কিন্তু এখনও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তবে ইনশাল্লাহ সামনের দিকে হয়তো আপনাদেরকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে এই তো এখন হচ্ছে ওই যে সিঙ্গারা সমোসাগুলো বাচ্চারা খাওয়ার জন্য দেখেন কি পরিমাণ কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল। তবে খাওয়ার পরেই হচ্ছে এর যে টেস্ট, তখন হচ্ছে সবার কাছেই খারাপ লেগেছিল। আর এই যে যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের ঘরে কাঁঠাল খাওয়ার ধুম চেতে যায়। এই কাঁঠালটা কিন্তু বাজার থেকে কেনা হয়নি, এটা একজনের গাছের কাঁঠাল আমাদের জন্য পাঠিয়েছে। তো এই তো এখন হচ্ছে কাঁঠালটা ভেঙে নিচ্ছে আমার হাজব্যান্ড, আর এই দায়িত্বটা উনিই বেশি পালন করে। আসলে ওনার কাঁঠালটা অনেক বেশি পছন্দের, তো তাই উনি নিজ হাতে ভাঙতেও বেশি পছন্দ করে থাকেন। তো এই কাঁঠালটা মাশাল্লাহ অনেক বেশি স্বাদের হয়েছিল, অর্থাৎ যে কোষগুলো এগুলো একদম নরমও ছিল না, আবার একদম শক্তও ছিল না, মোটামুটি পারফেক্ট ছিল। আর মিষ্টিটাও ঠিকমতো ছিল, খুব মজা হয়েছিল কাঁঠালটা খেতে। বরাবরের মতো আবারও বলছি, প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে। আর আপনি কাজটি যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এটা ছিল আগের দিনের ভিডিও। আর পরদিন হচ্ছে আমার ছোট বোন চলে যাবে, আর যাওয়ার সময় ও হচ্ছে কিছু পান্তুয়া পিঠা বানিয়েছে, অর্থাৎ বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো এখন পান্তুয়া পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, তবে আমি কাটতে গিয়ে একটু এবড়ে থুবড়ে করে কেটে ফেলছি, অর্থাৎ পিঠাগুলো এত গরম যে ধরা যাচ্ছিল না। তবে বাচ্চারা যেহেতু খুব দ্রুত খেতে চাচ্ছিল, তো সেজন্য হচ্ছে খুব দ্রুত করে কেটে দিয়েছি। এমনিতেও কিন্তু পিঠাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটাকে যদি খুব সুন্দর করে মানে আস্তে ধীরে কাটা যেত, তাহলে কিন্তু এর শেপগুলো অনেক বেশি সুন্দর আসতো। তবে এর টেস্টটা কিন্তু একেবারেই পারফেক্ট ছিল। তো রেগুলার আপনাদের সাথে ভিডিও না দিতে পেরে কিন্তু আমার নিজের কাছেও খারাপ লাগে। তো ইনশাল্লাহ চেষ্টা করব ছোট ছোট আকারে হলেও ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ সবল থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। তো আমার কাছে কিন্তু খুব খারাপ লাগে আসলে, আমার চ্যানেলটাকে নিয়ে আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছি, তবে এখন রেগুলার যেহেতু ভিডিও দিতে পারছি না, আমার চ্যানেলটা কিন্তু একেবারেই বসে গিয়েছে। তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর যদি ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইকই পারে আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে। আর আরও অনেক অনেক আপু ভাইয়াদের মাঝেও আমার ভিডিওটিকে প্রচার করার ক্ষেত্রে আপনাদের একটি লাইকের গুরুত্ব কিন্তু আমার কাছে অনেক বেশি।
আজকের মতো আমার এই ছোট্ট ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ঈমান এবং স্বাস্থ্যে সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।